আসসালামু আলাইকুম বিয়াস। আজকে এই 2 ফিট ডিশের মাধ্যমে কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হচ্ছে 42 ডিগ্রি তুর্কি সেট। তো দেখতে পাচ্ছেন আমি ডিশটি কীভাবে সিটিং করে রাখছি। আপনাদের আমি কিন্তু জুম করে দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু অনেক উপরে এই ডিশটি সিটিং করা হয়েছে। আর এই ডিশের স্ট্যান্ডটি হচ্ছে দেখতে পাচ্ছেন পাকিস্তানি ডিশের 2 ফিট ডিশের মধ্যে যে ক্ল্যাম্পটি লাগানো হয় সেই ক্ল্যাম্পটি কিন্তু এইটি। তো আর ছাতাটি হচ্ছে কিন্তু রিয়াল বিওর ছাতা। তো আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম, হয়তো দেখতে পাচ্ছেন। তো আপনাদের ডিশের কাছে থেকে কিছু অংশ, আপনাদের ডিশ সিডিংয়ের অংশ কিছু দেখাবো। তার আগে আপনাদের একটু দেখিয়ে দিই, এই হচ্ছে আমার ছাদের উপরে এই অল্প কিছু ডিশ লাগানো হয়েছে, হয়তো দেখতে পাচ্ছেন। টেম্পোটার এগুলো কিন্তু খুলে ফেলবো, খুলে আবার কিন্তু নতুন করে সিটিং করব এই ছাদের ফ্লোর টালি করার পরে। তো দেখতেই পাচ্ছেন। তো আপনাদের আমার ছাদের কিছু অংশ আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করলাম। তো আপনাদের আরও কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আমার ছাদের উপরে কিন্তু এই অল্প কিছু কিন্তু হয়তো দেখতে পাচ্ছেন এই শাক সবজি গাছ আছে, হয়তো দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আরেকটি টাটা স্কাই ডিশ। আর ছাদের উপরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সবজি গাছ হয়েছে, হয়তো সামনে আগামীতে আরও অনেকগুলা গাছ কিন্তু এই অনেকগুলা গাছ নতুন নতুন আইটেমের গাছ লাগাবো এই ছাদের উপরে। তারপরে ডিশগুলো তো লাগাবোই। তো আপনাদের সরাসরি ডিশের কাছে থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এই ডিশটি এলএমবি কীভাবে আসছে সেগুলো একটু দেখাবো। তো আপনাদের এই হচ্ছে আমার একটি মই। তো এই মই দিয়ে কিন্তু আমি এখন হচ্ছে উপরে উঠবো, হয়তো দেখতে পাচ্ছেন অনেক বড় একটি কিন্তু মই, এটি সর্বোচ্চ বড় মই। তো আমি এখন এই মই দিয়ে উপরে উঠবো। আর আপনাদের জন্য কিন্তু আজকে সরাসরি চ্যানেলেও কিন্তু রিভিউ হবে ইনশাল্লাহ। চ্যানেলও দেখাবো, কীরকম চ্যানেল আসে সেই চ্যানেলগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করব। তো আমি এখন এই মই দিয়ে উপরে উঠবো, আমি কিভাবে এই ডিশটি সিটিং করছি সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। তো আমি এখন আস্তে আস্তে মই দিয়ে আমি উঠতেছি, হয়তো দেখতেই পাচ্ছেন। আপনারা লাইক দিবেন, লাইক করতে কিন্তু ভুলে যান, লাইক দিবেন অবশ্যই। তো আপনাদের শুরুতে সেই পাকিস্তানি এই ডিশের নিচের স্ট্যান্ডটি আপনাদের একটু শেয়ার করবো, হয়তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। তো আপনাদের যদি এরকম ক্ল্যাম্প লাগে, নিচের ক্ল্যাম্প, তো অবশ্যই শুধু একটি ক্ল্যাম্পের মাধ্যমে কিন্তু পুরো ছাতাটি কিন্তু থাকবে, হয়তো দেখতে পাচ্ছেন বাড়তি কোনো ক্ল্যাম্প নাই। তো কথা না বাড়িয়ে আপনাদের এই ডিশের পিছনের অংশ একটু যদি দেখাই। তো বিয়াস দেখতে পাচ্ছেন এলএমবি ডিশের পিছনের অংশ। তো ডিশটি কিন্তু একদম খাড়া থাকবে, খাড়ার থেকে একটু উপরের দিকে, হয়তো আপনাদের একটু আমি দেখাইতে পারতেছি কি না, যেহেতু আমি ময়ের উপরে আসছি, হয়তো দেখতে পাচ্ছেন খাড়ার মতো থাকবে। আর আপনাদের পিছনের একটু অংশ আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করব। এই হচ্ছে পিছনের অংশ, হয়তো দেখতেই পাচ্ছেন। আর এখন আপনাদের সামনের এলএমবি স্ক্রু আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করব। এই হচ্ছে, আর আমি কিন্তু এই পুরাতন একটি এলএমবি দিয়ে রাখছি। এলএমবিটি একটু সিগন্যাল কম আসে, তারপরে মোটামুটি চলে আর কি। আর এলএমবিটি অনেক পুরাতন এলএমবি, অনেক হাই কোয়ালিটি কিন্তু এলএমবি ছিল এটি। তো সেই এলএমবি দিয়ে এই ডিশটি সিটিং দিলাম, আবার দেখতে পাচ্ছেন। আর আমি বোতল দিয়ে ঢেকে রাখছি। তো আপনাদের যাদের ভাঙ্গা ভাঙ্গা এলএমবি আছে, আপনারা কিন্তু এইভাবে ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। তো এইভাবে ব্যবহার করলে আপনারা কিন্তু এই আপনাদের এলএমবিগুলো কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। তো আপনাদের ডিসপোজিশন দেখালাম, এখন আপনাদের সরাসরি সরাসরি টিভি থেকে আপনাদের চ্যানেলগুলো দেখাবো যে কীরকম চ্যানেল আসে।
তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন ময়ের উপরে আছি। আপনাদের আবার একটু ছাদের অংশ একটু দেখানোর চেষ্টা করতেছি, হয়তো দেখতেই পাচ্ছেন। তো কথা না বাড়িয়ে আপনাদের সরাসরি এই টিভির কাছে যাই আপনাদের চ্যানেলগুলো সরাসরি দেখাবো। তারপরে স্ট্রং টিভিও আপনাদের সরাসরি এবং সিগন্যাল কোয়ালিটি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, সরাসরি কিন্তু আমার রুমের মধ্যে চলে আসলাম। হয়তো দেখতে পাচ্ছেন এই টিভি কিন্তু চলতেছে, অনেক সুন্দর। তো আপনাদের আজকে রিসিভারটি দেখাবো হচ্ছে এই নতুন একটি রিসিভারের নাম হচ্ছে এই ইকুলিংয়ের 37-এর আপডেট রিসিভার। তো এই নতুন একটি বক্স আজকে প্রথম আমি এই বক্সটি দিয়েই স্যাটেলাইটটি ট্র্যাক করলাম বা রিসিভ করলাম। আর আমার কাছে আরও অনেক আইটেমের রিসিভার আছে, হয়তো আমি আপনাদের মাঝে মাঝে দেখিয়ে থাকি বা দেখানোর চেষ্টা করি। আর এই হচ্ছে আমার সেট মিটার, আমি যে সেট মিটার দিয়ে আমি সবসময় কাজ করে থাকি। আর এই হচ্ছে এই ইকুলিং বক্সের এই কার্টুন বা প্যাকেট। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি একটু লম্বা হতে পারে, অবশ্যই এই ধৈর্য সহকারে দেখবেন। তো দেখতে পাচ্ছেন টিভি চ্যানেল কিন্তু চলতেছে এই 42 ডিগ্রি। তো আপনাদের সরাসরি আবার চ্যানেলগুলো আপনাদের রিভিউ করে দেখানোর চেষ্টা করব। তো বিয়াস শুরুতেই আপনাদের দেখাবো হচ্ছে ফোন মিউজিক, একটি চ্যানেল চলতেছে, অনেক মিউজিক চ্যানেল। তো আপনাদের শুরু থেকে একটু চ্যানেল আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করব। হয়তো দেখতে পাচ্ছেন চ্যানেল চলতেছে। তারপরে হচ্ছে আপনাদের শুরু থেকে চ্যানেলগুলো দেখাবো। এই হচ্ছে রাশিয়া 24, আর আপনাদের এই হচ্ছে চ্যানেলের লোগো। তো আপনাদের আরটিএ প্ল্যানটা এই চ্যানেলটিও কিন্তু চলতেছে, হয়তো দেখতে পাচ্ছেন। তারপরে এনটিভি ব্রাভো, তো দেখতে পাচ্ছেন সেই টিভি চ্যানেলটি কিন্তু চলতেছে, হয়তো দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে এনটিভি সিরিয়াল, দেখতে পাচ্ছেন এনটিভি সিরিয়াল চ্যানেলটি চলতেছে, এনটিভি মির, হয়তো দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর সুন্দর চ্যানেল আছে, আপনারা ইচ্ছা করলে এই চ্যানেলটি আপনারা দেখতে পারেন। এই স্যাটেলাইটটি ট্র্যাক করে 2 ফিটের মাধ্যমে কিন্তু আপনারা এই স্যাটেলাইটটি কিন্তু ট্র্যাক করতে পারবেন, হয়তো দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে টিএনটি মিউজিক, হয়তো দেখতে পাচ্ছেন টিএনটি মিউজিক, অনেক সুন্দর একটি মিউজিক চ্যানেল। তারপরে হচ্ছে 5 আপনাদের চ্যানেল নাম হচ্ছে 5, দেখতে পাচ্ছেন এইচডি। তারপর হচ্ছে টিএনটি, হয়তো দেখতেই পাচ্ছেন। অনেক সুন্দর সুন্দর চ্যানেল আজকে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। আবার হচ্ছে এনটিভি স্টাইল, হয়তো দেখতেই পাচ্ছেন। তারপরে হচ্ছে আরো অনেকগুলো চ্যানেল আছে, দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, খুবই সুন্দরভাবে চলতেছে। তারপরে হচ্ছে আরেকটি চ্যানেল দিলাম, হয়তো দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন রেন ইন্টারন্যাশনাল, আরও চ্যানেল আছে, আমি আপনাদের সেইগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি, হয়তো দেখতে পাচ্ছেন। তারপর আছে
ওমকা, অনেক সুন্দর বাচ্চাদের জন্য কিন্তু কার্টুন চ্যানেল, খুব সুন্দর সুন্দর কার্টুন হয় এই চ্যানেলের মাধ্যমে, হয়তো দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে টেস্টিংয়ের মধ্যে আছে আরও চ্যানেল। তারপর হচ্ছে ফ্রি সেট, ফ্রি সেট চ্যানেলটি বন্ধ আছে, হয়তো দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে আর আরেকটি চ্যানেল আছে, সাউন্ড আসতেছে কিন্তু ভিডিও আসতেছে না, হয়তো দেখতে পাচ্ছেন। আর এ হচ্ছে আরেকটি চ্যানেল, সাউন্ড আছে ভিডিও নাই। তারপর হচ্ছে ফ্রি সেট 7, এই চ্যানেলে কিন্তু আপনাদের একটু দেখিয়ে দিই সিগন্যাল কীরকম আছে। সিগন্যাল আপনাদের দেখো, তো আপনাদের ফ্রি সেট 7-এর হচ্ছে সিগন্যাল পার্সেন্ট একটু দেখাবো। বেশ দেখতে পাচ্ছেন, কোয়ালিটি কিন্তু 80% সিগন্যাল আছে, 80। তারপরে হচ্ছে আপনাদের আরও কিছু চ্যানেল আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। ফ্রি সেট 49, এই চ্যানেলটি ওইগুলো টেস্টিংয়ে আছে, সম্ভবত চ্যানেলগুলো সামনে আগামীতে আসবে। তারপরে হচ্ছে বিআরটি টিভি নাকি, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতেই পাচ্ছেন, The Turkish Republic of Northern Cyprus issued a note emphasizing that it is the sole competent authority responsible for providing air traffic and aviation information services in its airspace. In a statement by the Prime Ministry of Public Works and Transportation, it was noted that a note published by the Greek Secret Administration covered টিভি নাম্বারটি আপনাদের একটু দেখাবো সরাসরি। এই হচ্ছে টিভি চ্যানেল। তারপরে হচ্ছে আমি অ্যান্টেনা সেটিং থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে অ্যান্টেনা সেটিংয়ে চলে আসলাম। তো আমি আপনাদের একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করি। তুর্কিশ সেট, হয়তো দেখতে পাচ্ছেন, এলএমবি ফ্রিকোয়েন্সি হচ্ছে 9750-10600, আর টিভি নাম্বার হচ্ছে 11746, হরিজন্টাল হচ্ছে 27500, আর সিগন্যাল পার্সেন্ট দেখতেই পাচ্ছেন 82% কিন্তু সিগন্যাল আছে। তো আপনারা এই টিভি নাম্বারটি দিয়ে সিগন্যালটি ট্যাগ করবেন, আপনারা খুব সহজেই কিন্তু রিসিভ করতে পারবেন এই চ্যানেলটি বা এই স্যাটেলাইটটি আপনারা। তো টোটাল হচ্ছে আমি এই হচ্ছে চ্যানেল 1 নাম্বার চ্যানেল দিলাম, আর হচ্ছে টোটাল হচ্ছে 22টি চ্যানেল আমি পাইছি, হয়তো দেখতেই পাচ্ছেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। তো আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।